আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিতাম। বয়ফ্রেন্ডকে কল দিবেন? হ্যালো অর্ণব, কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি আমি? কি হয়েছে? সকাল সকালে তো ফোন দিতেছো কেন? ফোন দিচ্ছি কেন মানে? তুমি আমার ফোন ধরতেছো না কেন? তুমি হঠাৎ বিয়ের সাজে? বিয়ের সাথে থাকবো না? তোমাকে কালকে থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরতেছো না। ফোনে আমার ব্যস্ততা থাকতে পারে না? ও তোমার ব্যস্ততা না, আর আমি যে বিয়ের আসর থেকে পালা আসছি তা কিছু না। পালায় আসছো মানে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তোমার মাথা ঠিক করো। চলো এখন আমরা বিয়ে করব। আমি তো নিজে আমার বাপের হোটেলে খাই, আমি তোমাকে কোথায় নিয়ে রাখবো? কই রাখবো মানে? প্রেম করার সময় তো তোমার মনে ছিল না, এখন বলতেছো কই রাখবো? তখন তো এগুলা বলো নাই, এখন বলতে আসছো চলো বিয়ে করব। আমার এখন বিয়ে করা কোনোভাবে সম্ভব না। তুমি যেখান থেকে আসো সেখানে চলে যাও, আমি গেলাম। ভাইয়া একটু দাঁড়াবেন? জি ভাইয়া। কিছু মনে না করলে 5টা মিনিট কথা বলতে পারি আপনার সাথে? যার মনটাই নেই তার আবার মনে করা। আপনি বলুন। তাহলে চলেন হাঁটতে হাঁটতে বলি। আসলে আপনাদের সব কথা বলে আমি দূর থেকে শুনলাম। আসলে আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে আমার কথা শোনাটা ঠিক হয় নাই, তারপরেও শুনলাম। আমার মনে হয় আপনাকে এই মানুষটা কখনো ভালোই বাসে নাই। যদি আপনাকে ভালোই বাসতো তাহলে এই পরিস্থিতিতে রাখা কোনো সময় আপনাকে যাইতো না। সত্যি বলতে ওকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার আমার এক মুহূর্তের জন্য কখনো মনে হতো না ও আমাকে ভালোবাসে না। ওর চোখের দিকে তাকালে আমি আমার নিজেকেই হারিয়ে ফেলতাম। আমার এক মুহূর্তের জন্য কখনো মনে হয়নি সে আমার সাথে এমন কিছু করবে। আসলে লাইফে সব সময় সঠিক মানুষটা আসবে বিষয়টা এমন না। লাইফে ভুল মানুষ আসতে পারে, আর আমরা সেই ভুল থেকে জীবনের সবচেয়ে সেরা শিক্ষাটা পাই। এখন আপনার মাথায় কি চলতেছে সেটাও আমি বুঝতে পারছি। সুইসাইড করবেন, হাত কাটবেন, ঘুমের ট্যাবলেট খাবেন, এই তো এটা আপনার জীবনে আর একটা ভুল হতে পারে। এখন আমি কি করব? কার কাছে যাব? কোথায় যাব? বাসাতেও তো যাওয়া যাবে না। ব্যবস্থা একটা হবেই। চলুন যাওয়া যাক, চা খাই।